ভাই সাহেব নামাজ পড়তে যাচ্ছে, মনে হচ্ছে কালকে মোচমানি হয়েছে। মেয়েরা যে মারে নাই ওর ভাগ্য ভালো। কি বলে রে, একটা স্টেশন থাকা দরকার। এমন ধরেছে জামা, জামা ছাড়ে। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ কোন থেকে শুরু করবো বুঝতে পারি না। সামনে সামনে যেমনি চলে গেছে, পর্দাটা যেমনি টেনেছে, মাথা নামিয়ে দিয়ে নত জানু হয়ে বলেছে এসো এসো সঙ্গের সাথী, আর করুন দেরি, দাঁড়িয়ে আছি বহুক্ষণ থেকে আর সইতে নাই পারি। 2007 বছর কাটিয়ে দিলে শরবতের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, পান করাবো, মনে করছি এইটি হবে, ওই শরবতের পেয়ালাটা ওই রকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে একেবারে পেয়ালা কিনারায় কিনারায় হবে, নড়লে মনে হয় যেন পড়ে যাবে। আঙ্গুরের শরবত হবে, দুনিয়ার যত দামি দামি ফলের বেদানার শরবত হবে, মুখের কাছে ধরবে, পান করতে চাইবে না, তো আদর করে পান করাবে। ও যখন তাকাবে তখন বলবে বন্ধু গো আমি তোমার সাথী না, তোমার সাথী ঘরের ভিতরে বসে আছে, আমরা কাজের মেয়ে দরজার পাশে তোমাকে অভ্যর্থনা জানাচ্ছি, তোমার সাথী কিন্তু আমরা না। ও চিন্তা করবে রব্বানা এর থেকে সুন্দরী হবে, এটা তো কল্পনায় ছিল না, এটা তো নজর কোনোদিন দেখে না। বাপজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা তার নকল করছে। ও যখন দরজার ভিতরে যাবে, এরা দরজায় পৌঁছে দেবে, ভিতরে যাবে, গিয়ে দেখবে মুসাল্লা পেতে বসে আছে, সামনে গিয়ে সামনাসামনি বসবে, মুখের দিকে তাকিয়ে দেখে একেবারে হতভম্ব হয়ে বসে থাকবে। একদিন দুদিন চার দিন পাঁচ দিন ছ দিন আট দিন সপ্তাহ মাস বছর চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা 70 বছর যখন তাকিয়ে আছে, তখন জান্নাতের সাথী গালটা টিপে বলবে খালি দেখবি না আর কিছু করবি। এরকম জ্যান্ত আছে এখনো। আমি মনে মনে করছিল মোমবাতি বসে আছে। বাবাজি কেমন মজা হবে বলেন তো, কিরকম মজা হবে বুঝতে পারছো? তবে এখানে শালীর যে গাল টিপবে সে পাবে না, সেলোজের পাশে বসে যে মজা নেবে ভাবি ওর দ্বারাই হবে। মাল সিং কেটে গেছে। চাচা তো বোনের সঙ্গে যে ফুচকা খেলে হবে না, হ্যাঁ বুঝতে পারছো না? কার কথা কার কাছে বলি, জলটা বলে খালা তো শালি ঢলা ঢলি না, এখানে হয় না, অন্য জায়গায় হয়। মাল জলটা সুন্দর মনে করছে মানে ফেরেশতা ওকে দেবে, গা ধুয়ে তাড়াতাড়ি গা ধুয়ে। আমার বাবাজির আমার সোনা চাঁদ বন্ধুরা, জান্নাত এত সহজ, ওই রকম সাজানো থাকবে, ফিরিয়ে দেবে। আপনাকে একটু মেহনত করতে হবে না? কি জি একটু মেহনত করতে হবে না? এই জন্য আপনার পাক আপনাকে আমাকে শুনিয়েছে আসার সময় মুসলমান হয়ে আসবে। ইনশাল্লাহ যাবো, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ যাবো, ইনশাল্লাহ যাবো 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 ইনশাল্লাহ। তো কোরআন হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যদি এটা বিশ্বাস হয় মেনে নাও, আজ থেকে নিয়ত করো, কোরআন শুনিয়ে দিচ্ছে আমি ডাকলে ছুটে আসবি, কাল বিলম্ব করবি না। আমি আল্লাহ যখনই ডাকবো তখনই আসবি, রাতে ডাকবো আসবি, দিনে ডাকবো আসবি। বলে আল্লাহ কোথায় বলেছো বলো? বলে ওয়াকিমিস সালাতি তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 12 পারে সূরা হুদের 115 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে, ও মুসলমানের ছেলে ঘরে গিয়ে দেখে নিও, আর হবে না ভুল কোনোদিন জেনে, যান বাড়ি গিয়ে শোয়ার সময় দেখে নেবেন। আল্লাহ শুনিয়ে দিচ্ছে ওয়াকিমিস সালাহ
তিতারাফা ইন্নাহার ওয়াজুলাফাম মিনাল লাইল। দিনের শুরুতে ফজরের নামাজ হলো, শেষেতে আসরের মাগরিব হলো, এশাটা জুলাফাম মিনাল লাইল হলো। ও মুসলমান শুনে রেখে দাও ঘটনাটা, কোরআন তোমাকে শোনাচ্ছে দিনের শুরু এবং শেষে রাতের বেলা আমি যখন ডাকবো তখন আসতে হবে। যাবো ইনশাআল্লাহ? এই যাবে ইনশাআল্লাহ? জোরে বলো যাবে? আজান হলে মসজিদে যদি যাবে তবে পাড়ার মাথায় বসে তাস কে খেলবে, চার দোকানে বসে কে যাবে, ইমাম সাহেবের কে বাঁশ দেবার চিন্তা, ইমাম সাহেবের নয় ধান্দাবাদ যত সব বলে ডাকলে যাবে, সারা বিড়ি কে খাবে রে? হ্যাঁ, মদের দোকানে কে যাবে? পাগলাও। শুনে রেখে দাও, ঘাবড়াও না। এই তবে খাতা খুলেছি, এখন শেষ করবো না। নমুনা, যাকে যতটুকু দিয়েছে তাকে ততটুকুতেই খুশি থাকতে হবে। পৃথিবীর কোন দর্শন, কোন যুক্তি, কোন টেকনোলজি, কোন রকমের পাওয়ার সেটা বাড়াতেও পারে না, কমাতেও পারে। সেটা আপনাকে আমাকে চোখ বন্ধ করে মেনে নিতে হয়েছে। 2 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 25 হোক আর 40 হোক, যাকে যতটুকু হায়াত দিয়েছেন তার ইচ্ছায়। আর এটাকে আমাদেরকে চোখ বন্ধ করে মেনে নিতে হয়েছে। এটাকে বাড়াবার কমাবার কোনো কায়দা যদি বলেন আছে নাই। মোহতরম দোস্তর বুজুর্গ, এই শব্দটা কিন্তু নোট করা শব্দ। এসেছি তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়, পৃথিবীতে যতদিন থাকবো সেটাও তার ইচ্ছায়। তাহলে বাকি জীবনের কাজকর্ম হবে কার ইচ্ছায়, এটা আপনাকে ভেবে নিতে হবে। যদি তার ইচ্ছায় হয় তাহলে মজায় মজা, আর যদি তার ইচ্ছায় না হয় তাহলে সাজার উপরে সাজা, যেটা আপনার পছন্দ। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কোটিপতির বাচ্চাকে 10 বছরে তুলে নিল, ফুটপাতে বাস করে 80 বছরও মরে না, লোক পেরেশান হয়ে গেল, মেনে নিতে হয়েছে। কারণ তার বাধা টাইমের ব্যতিক্রম করার কারো ক্ষমতা নেই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তিনি হলেন, মুখ খোলেন, তিনি কে? আল্লাহ। এই আল্লাহর উপরে বিশ্বাস আছে? কি বলেন? বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে তাহলে জীবন হলো মঙ্গলময়, আর এখানে সন্দেহ হলে জীবনটাই হলো জঙ্গলময়। এবার আমি ভেবে দেখি, আমি মঙ্গলে বাস করছি না জঙ্গলে? যদি আমার বাসটা জঙ্গলে হয় তাহলে বুঝতে হবে তার উপরে বিশ্বাসে কোথাও কম এসেছে। আর যদি এটা মঙ্গলে হয় তাহলে ভাবতে হবে বাস আমার বিশ্বাস মনে হচ্ছে ওখানে কবুল হয়ে গেছে। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব এ পাকামো চলবে না, ফাঁক মুখ দিয়ে পালাবো সে সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না।
তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। তো প্রতিদিন সকালবেলা খবর ডাকচার বলছে একবার ছবি চল, একবার আমাদের পাড়ায় ছবি চল। ফের অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম, আর বাঁশতলায় গেলেই ফুল নরম। এখানে নরম হলে রেহাই আর গরম হলেই পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। জোরে বলেন তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল আর সবল, মরলে কিন্তু সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই সব বেটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন সবার একটাই নাম লাশ। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, তারিখর মদখর মরুক, নামাজি আর হাজি সাহেব মরুক, তখন নাম একটা লাশ। তো ফেরেশতারা বলছে যখন যাচ্ছিস তখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, একটু দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচাচা বাস। যদি ঠিক মাল করে নিয়ে যাস তো তাহলে যাস, আর খালি হাতে গেলে জানিস সাথে মাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শত করে দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম দোস্তর বুজুর্গ, সত্য মনে করে কেউ যদি মিথ্যার আড়তে বসে থাকে, পৃথিবী কোন মানুষ তাকে কি সত্যবাদী বলে মেনে নেবে? মেনে নেবে? আমি জাইনুল আবেদিন
জিন্দেগিতে মদ কি জিনিস জানি না, ঠোঁটে ঠেকিয়ে দেখি না, কিন্তু মাতালদের ভিতরে মদের আড়তে যদি বসে থাকি তো দূর থেকে যেই দেখবে তার ধারণা, ও বাবা এ হুজুরও ওই লাইনে, কি ভাববে না? ভাববে না? কারণ আমি যে জায়গায় বসে আছি ওখান থেকে ওইটাই আশা করা যায়, বাকিটা আশা করা যায় না। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলে সবকটা সোনা। সোনা চেনার জন্য দুটো জিনিসের দরকার, একটা হচ্ছে হাকিকাতে জহুরি চেনে সোনা, আর কোষ্ঠী পাথর বলে দেবে এইটা সোনা। যদি আপনি জহুরি না হন আর যত কায়দা করে রেখে দেন, ওটা সোনা হতেও পারে না হতেও পারে। মেরে মুহতরম দোস্ত, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষেরা, কথা অনেকগুলো বলে ফেলেছি। এতগুলো কথা গোটাতে পারবো কিনা জানি না, তবে আল্লাহর কাছে এতটুকু দোয়া চাচ্ছি যে আল্লাহ গুটানোর মতো ক্ষমতা দাও, বলুন আমিন। মুহতরম দোস্ত বুজুর্গ, সারা জীবন জলসা শুনছি এবং শুনবো, কিন্তু জলসা শুনে যদি মিথ্যা বা ভুল ধারণা নিয়ে বসে থাকি, তাহলে কি ওই ভুলটা সঠিক হবে? হবে না। তার প্রথম নমুনা আমার পূর্বের যত বক্তা বলে গেছে, পরেও বলবে, আমরা সবাই জানি, শুনেছি, এটা হলো জান্নাতের বাগান, ফেরেশতাদের মজলিস। হ্যাঁ না বল? এই মজলিসে যারা বসবে তাদের গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দেবে। এই যে সুবহানাল্লাহ বললেন, কথাটা বাস্তবে কি মাফ করবেন নাকি আন্দাজে বলবেন? ভাই মূল সাহেবদের সব কথাতে আমিন বলবেন না, সব কথাতে সুবহানাল্লাহ বলবেন না। আগে ভাববেন তিনি কি বলেছেন, তা না হলে বিপদ হবে। কথা বলেন নাই কি জি? এখন তারাবি পড়ে রাত্রি ৩টের সময় শুয়েছে, ফজর পড়ে দুপারা কোরআন শরীফ দেখে বেচারা শুয়েছে, আর সেই সময় বাড়ির বউরা বলেছে যাও বাপদাদার কবরটা জিয়ারত করে এসো। বসে আছে ছোটর মতো, ও মাল তারাবিও পড়ে নাই, রোজাও রাখে নাই। সকালে উঠে নাস্তা পানি করে বিড়ি খেয়ে লুঙ্গি উল্টে বেঁধে চলে যায়। হামজা কি ও বলছে মানুষ তো ঘুমান কেন বলেন তো? নিজে সারা রাত ঘুমিয়েছে, অসুবিধা নেই। এখন মোল সাহেব একটু ঘুমিয়েছে, ওটাই ব্যথা। উঠুন, কি ব্যাপার বলো? চলুন আমার বাপের কবরটা জিয়ারত করব। এই চিন্তা করছে, আচ্ছা হারাম করে পারলে পড়লাম তো। এত তো রাত জাগা মানুষ, আবার তারাবি পড়তে হবে, আমার কোরআন শরীফ দেখতে হবে। এখন না গেলে ঝামেলা হবে। যাচ্ছে কিন্তু মনে খুব রাগ। কবর জায়গায় গিয়ে দোয়া করছে, দোয়া করার আগে কবরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ এমন হারামির পাল্লায় পড়েছি। আরবিতে বলেছে, এমন কথা না বাপ দাদা জান্নাত যাচ্ছে, আল্লাহুম্মা আমিন। ফেরেশতা বলছে কোথায় আমিন? ও কি বলেছে বুঝছিস তুই? আমিন বললি? কথা বুঝেছে বাবাজি? ওর বাপের কবরের দিকে তাকিয়ে বলছে, বাপজি আচ্ছা পয়তের জন্ম দিয়েছো, বলে আল্লাহুম্মা আমিন। লাও লাও লাও
আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। তো আমি যদি ভুলের মাঝখানে বসে থাকি আর না বুঝে আমিন বলি, হবে না। কথা বুঝে এসছে? মোহতরম দোস্তর বুজুর্গ, এই যে বিশ্বাস, আমরা জান্নাতের বাগানে বসে আছি, ফেরেশতাদের এখানে বসে আছি, আর আল্লাহর অফুরন্ত রহমত পড়বে, আমরা সবাই পাবো, এটা ভুল ধারণা। এটা কি বললাম? ভুল ধারণা। কারণ সত্যটা ওলামারা বলেছে, সে আলেমও জানে না, আন্দাজে বলে ফেলেছে, আর আপনাদের জানাই নাই, কারণ সে তো নিজেই জানে না। যদি মৌলবীরা যায় না, না, জানলে বলে দিত, তার নমুনা বলে। প্রতিটি বক্তা খুতবাতে বলেছে আল্লাহ অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। বলেছে না? বলেছে না? অতএব নেক যারা রহমতের পাওনাদার হবে তারা, নেক যারা হবে না এখানে বসবে কিন্তু রহমত পাবে না। কথা বুঝে আসছে? তো আপনি যে সবে কি সুবহানাল্লাহ বললেন, এবারে কজনা পাবি আর কজন পাবি না ওটা দেখে না। নেক কারা? মাগরিব এশার নামাজ পড়ে নাই যারা, ফজরের নামাজ পড়বে এরকম আশা রাখে নাই যারা, নেক হলো কারা? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ভাববেন বসে। আমি চলে গেলে কোন মৌলবি পরে এসে বলবে জয়নাল জানে না, আল্লাহ রহমত যখন নামবে পড়বে না, পড়বে না। আপনাদের ঘরে চুলো আছে, রান্না বান্না হয়, উপরে হাঁড়ি চাপিয়ে পানি দিয়ে যে কোনো খাবার দিয়ে রান্না হয়, হয়তো ওই ফুটন্ত পানিতে আপনি হাত দিতে পারবেন? পারবেন না। তো চুলোর ভেতরে হাত দিতে পারবেন? যদি বলেন পারবেন না। আচ্ছা, চুলো নেই, গ্যাস আছে, তো গ্যাসের চুলোর যে আগুনটা উঠছে ওটা হাত দিতে পারবেন? পারবেন না, কারণ এই আগুনের তাপে হাঁড়ি গরম হচ্ছে। কিংবা কারেন্টের হিটার আছে, ওই হিটারে আপনি হাত দিতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে বুঝাবে আগুন জ্বলবে আর পুড়বে না, তাই হয়? হয়, 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 হয়। এটা আপনারা আমার থেকে ভালো জানেন। জান, বাড়ির মেয়েদের জিজ্ঞেস করুন, কারেন্টের যে ইন্ডেক্স বলে একটা চুলো আছে, আছে না? তার উপরে হাঁড়ির ভাত চাপিয়েছে, টকবক টকবক করে ফুটছে, ভাত হয়ে গেছে। এখন কোন বাচ্চা ছেলে ন্যাংটো হয়ে ওর উপরে বসে পড়ে, ওর পশম পুড়বে? তার পুড়বে না কেন? হাঁড়ির পাচা পুড়ে ভাত হয়ে গেল, তো তোর ছেলে পশম পুড়বে না কেন? তো বলে দিয়েছে এই আগুনটার সঙ্গে উপরের ওই কেমিক্যালের কানেকশন আছে, ওই কানেকশনটা যতক্ষণ হবে না ততক্ষণ হিট উঠবে। ওখানে স্টিল ছাড়া অন্য যে কোনো জিনিস দিন গরম হবে? হবে না, কারণ ওই কেমিক্যালের সঙ্গে এর একটা আলাদা কানেকশন আছে, যখন ওটা ঠেকবে অটোমেটিক গরম হবে। পৃথিবীর আগুনের পারদ বানানোর পরে কেমিক্যালের সঙ্গে যদি কানেকশন করে গরম করতে পারে, তো আমার আল্লাহ উপর থেকে রহমত পাঠানোর সময়তে এই হারামখোর কোটাকে বাদ দিতে পারে না? কি বুঝুন আমাকে? বোকা পেয়েছে মনে হচ্ছে, বলবে আরে বোকা কোথায়? কোরআন এত ছোট জিনিস নয়, এত সহজ জিনিস নয়। এই জন্য ওলামারা খুতবা যখন বেঁধেছে তখন বলে দিয়েছে
এ রহমত শুধু নেক বান্দা বান্দি পাবে। নেক কারা? প্রকাশ্যে সুদের ব্যবসা করে যারা। কি জি? নেক কারা? যে ছেলের বিয়ে দেওয়া থুতু দিয়ে টাকা গুনেছে যারা, তে মালগুলো কারা? খালি বসে বসে মনে মনে করছে রহমত পেয়ে যাবো বাবা, এরা আল্লাহ রহমতের দরবারে বসেছি বাবা, ঝর 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 করে বলবে, ও বাবা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে, চললাম। ফেরেশতা তখন চিন্তা করছে কি পাগলা রে। আরে এখন মোটামুটি ভেবে দেখ যে মালটা কোথায় দিল আর কে পেল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ইসলাম ভাবার নাম। আপনি যদি রহমত পেতে চান, আচ্ছা আমি জিজ্ঞেস করুন আল্লাহ আল্লাহ কেন দেবেন না? আপনি দিলে ক্ষতি কি ছিল? দিলে ক্ষতি কি ছিল? তো আল্লাহ পাক বলেন ফাসিরু ফিল আরদি, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে ভ্রমণ করো, পৃথিবীর কানুনটাকে ফলো করো, আমি আল্লাহ যেটা বলেছি ওটাকে সাইটে ধরো, সমান সমান হলি ধরে নিতে পারো। আমরা সব কার বান্দা? আল্লাহর বান্দা। আমার বাপের 14টা ছেলে, কটা ছেলে? 14টা। এই 14 ছেলের বাপ কটা? একটা। এই বাপ তার বেটাদেরকে ডেকেছে, এখানে আয়, এখানে খাবার দেবো। কি দেবে বাপ? খাবার দেবে, দামি খাবার। 14টা ছেলে এসেছে, দেবে কি? 1 গ্লাস করে দুধ, দামি খাবার। হ্যাঁ না বলে? সব ছেলেকে দিয়েছে, 4টে ছেলেকে দেয় নাই। কাঁদছে বাপ দে না, বস। কারণ একটা মাল 2.5 বছরের, একটা 2 বছরের, একটা 3 বছরের, একটা প্যাকাটি চলতে পারে না। আর বাপ বুঝেছে এর হাতে দুধের গ্লাস দেওয়া মানে দুধটাকেই নষ্ট করা। হ্যাঁ না না? ছেলেটা বাপে, কিন্তু দেখেছে একে দেবে না, তো 4 নম্বরটা আমার দে, ওই না তোরও হবে না। কারণ বাপ দেখেছে সারা রাত পায়খানা করেছে, সারা রাত পায়খানা করেছে, বমি করেছে, ওকে সকালবেলা যদি দুধ খাওয়ায় ও সারা রাত বাঁচবে। কারণ বাপ বোঝে একে দেওয়া যাবে, জেনে বলে। তো আল্লাহ শোনাচ্ছে রহমতের বর্ষণ সবাই পাবে, কিন্তু যার বাসন ফাটা ও কি করে পাবে? কথা বোঝেন? এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, ধর্ম বুঝতে হয়, ধর্ম বুঝতে হয়। বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুনে নেন পরের কথা, তারপর কনসল শোনাবো। পরের কথা হলো, এখানে যারা বসেছে জলসা শেষে তাবারুক কিন্তু সবাই পাবে। পাবে না পাবে? পাবে। বেনামাজি পাবে, নামাজি পাবে, সুদখোর পাবে, তারিখোর পাবে, কার বউ নেপালি গেলে সে পাবে, চোর ছাচোর পাবে, কানা খোঁড়া সবাই পাবে, কেউ বাদ যাবে না। তাবারুক সবাই পাবে, রহমত সবাই পাবে, যেটা বলে না। এবারে শুনে নেন, এই পৃথিবীতে যারা এসেছে দুনিয়া সবাই পাবে, আখিরাত সবাই পাবে না। কথা বুঝেছেন? নামাজ পড়লেও আল্লাহ আপনাকে খেতে দেবে, না পড়লেও খেতে দেবে, চোরকেও খেতে দেবে, মাতালকেও খেতে দেবে, ইমানদারকেও খেতে দেবে, বেঈমানকেও খেতে দেবে, খ্রিস্টানকেও দেবে, আর নাফরমানকে দেবে, কাউকে রুজি কেটে নেবে না। তবে হ্যাঁ, তার রহমতের চাদরের তলাতে সবাইকে নেবে, যদি বলেন নেবে। যেমন এখানে মজলিসে বসে গেলে তাবারুক সবাই পাবে, যে শুরু থেকে বসছে সে পাবে, যে শেষে এসে বসছে সে পাবে, আর তাবারুক দেওয়ার সময় যে ছুটে আসবে সেও পাবে। পাবে না? পাবে না? পাবে, কিন্তু রহমতের ভাগিদার পাবে না।
মন থাকবে ইনশাআল্লাহ। এই জন্য ভাগই নিতে গেলে, ভাগ পেতে গেলে আমাকে নেক হতে হবে। চলুন ব্যাকে ফিরে যাই। শোনাচ্ছিলাম সবকিছুর মালিক কে? জোরে বলে আল্লাহ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানজন্য সুধী মৌসা, তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন। আর মানুষ করার সাথে সাথে আমাদের সম্মানের একটা মালা পরিয়ে দিয়েছেন, যেটা পৃথিবীর আর কাউকে পরার নাই। তিনি শোনাচ্ছেন, মানুষ করেছি বলে মালাটা তোকে দিলাম, তুই মানুষ হয়ে এলে তোকে আবার মালা পরাবো, এটা কথা দিলাম। তোকে মানুষ করেছি বলে আমি সম্মানের মালা পরালাম, আর তুই মানুষ হয়ে যদি ফিরে আসিস তাকে তোকে আবার সম্মানের মালা পরাবো, বলো কথা দিলাম। যারা মানুষ হলো না তাদের সম্মানের মালা দিলাম না, আর যারা মানুষ হয়ে আসবে না ওরাও সম্মানের মালা পাবে। যদি বলেন পাবে। এবারে মিলিয়ে নেন, আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কি সম্মানের মালা আমাকে দিলেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। কোরআন শরীফের পারা নাম্বার 15। কাকে ডাকবেন? ভাত খাবার লেগে? তাহলে আপনি বসেন কি করে? আমি দেখি এই যে সামনে সামনে কই এই সামনে সামনে দেখতো, মুখ দেখতো, মুখ দেখতো। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনি ইসরাইল, আয়াত নাম্বার 71। বাদিকের পৃষ্ঠার আয়াত শুরুতেই আছে, আল্লাহ শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও আদমের বেটা, তোরা শুনে নে, আমি বলেছিলাম মানুষ ছাড়া অন্য কারোর জন্য না। ও আদমের বেটা শোন, আমি তোকে সম্মানের মালা পরিয়েছি। ইহুদি হবি হ, আর নাসারা হবি হ, খ্রিস্টান হবি হ, আর জৈন হবি হ, তুই আমাকে আল্লাহ বলে স্বীকার করিস আর না করিস, আমি তোকে সম্মানের আসনে বসালাম। বলে আল্লাহ কি সম্মান দিলে বলো? কোরআন বলছে, এবার ব্যাকে চলো। আল্লাহ পাক আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহল, 60 দশকের আয়াতে 66-67 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। গরুর পেটে বাচ্চা হবে, ছাগলের পেটে বাচ্চা হবে, ভেড়ার পেটে বাচ্চা হবে, গাধার পেটে বাচ্চা হবে, উটের পেটে বাচ্চা হবে, মহিষের পেটে বাচ্চা হবে, হাতি ভাল্লুকের পেটে বাচ্চা হবে, গন্ডার সিংহের পেটে বাচ্চা হবে। তবে শুনে রাখ, প্রসবের যখন সময় হবে লাঞ্ছিত হয়ে হবে, গাছতলাতে হবে, গোয়ালের ভিতরে হবে, ফুটপাতের উপরে হবে, পৃথিবীর সবাই দেখবে আর লজ্জা পাবে। মানুষ তোর মায়ের যখন প্রসব হবে নিরিবিলি ঘরের ভিতরে নিয়ে যাবে, শুধু নারী থাকবে, অন্য কেউ থাকবে না। তোর
মায়ের ইজ্জত ঢাকা থাকবে, তোরও ইজ্জত ঢাকা থাকবে। এটা পৃথিবীর কোন জানোয়ারের দিলাম না। ওদের বাচ্চা ধুলোতে পড়ে থাকবে, কোলে নেবার কেউ থাকবে না। তুই প্রসব হয়ে পৃথিবীতে এলে তোর ফুফু তোকে কোলে নেবে, তোর দাদি তোকে কোলে নেবে, তোর নানি তোকে কোলে নেবে, তোর মা বুকে তুলে কপালে চুমো খাবে। ওরে নেমো খারাপ, এটা কোন জানোয়ারের নসিবে জোটে না। দেখেছেন ছাগলের বাচ্চা হলে ছাগলের নানি এসে চুমো খায়, আহা বড় ভাই কেমন হয়েছিস বলে, কথা বুঝেন না? মেয়ের ছেলে হয়েছে, নানি বগল করে জড়িয়ে নিয়েছে, মনে জন্য সোনার জিনিস বার হচ্ছে, পাশে থেকে গেলে বুঝে বটকা গন্ধে বমি হয়ে বলে এত পচা দুর্গন্ধ মাল। ও নানি জড়িয়ে বগলের ভেতরে এখন ধরে আছে, কলজে ব্যবসা সব পেয়ে গেছে। তারপরে সেই পচা ডিমের উপরে ফটাফট চুমো খাচ্ছে, আমার বড় ভাই আছে, চুমো খাওয়ার স্টাইল আছে। আল্লাহ পাক বললে এই সম্মানটা শুধু তোকে দিয়েছি, তুই দেব খারাপ, আমাকে চিনিস আর না চিনিস এটা তোকে দিয়েছি, আর কাউকে দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কাররামনা বনি আদম, তুই আরামে ঘুমাবি, নরম বিছানা হবে, সরষে দিয়ে বালিশ হবে, রসুন তেল গরম করে তোর পায়ের তলাতে মালিশ হবে, তোর জন্য বডি লোশন হবে, তোর জন্য হাজারো রকমের ব্যবস্থাপনা হবে। গরুর বাচ্চার হবে না, ছাগলের বাচ্চার হবে না, পৃথিবীর কোন জন্তু জানোয়ারের বাচ্চার গায়ে এক ফোঁটা সরষের তেল জীবনে কেউ লাগালো না। বৃষ্টিতে গাছের তলায় ভিজবে, রোদেতে গাছের তলাতে পুড়বে, শীতে গাছের তলায় থরথর করে কাঁপবে, ওকে ব্ল্যাঙ্কেটে ঢাকা কেউ দেবে না। তুই যখন পৃথিবীতে আসবি তোর নানি নরম কাপড় নিয়ে বসে থাকবে, তোর দাদি ভালো তুলো নিয়ে বসে থাকবে, আমার দাদু ভাই আসবে, আমার দাদু ভাই আসবে। হ্যাঁ বাপজিরা সোনারা নানিরা, রব্বে দুল জালাল বলে নরম বিছানায় তোকে শোয়াবে, গরম কাপড়ে তোকে জড়িয়ে দেবে, তোর 2 বছর তোর পেচ্ছাপ পায়খানা অন্য জনায় ধুয়ে দেবে, 8 বছর পর্যন্ত তুই পেচ্ছাপ করবি পায়খানা করবি, ধুয়ে দেবার লোক থাকবে। এই সম্মান তোকে আমি দিয়েছি বোকা, অন্য কেউ দিতে পারে না। তুই আদর করে পানি পান করবি, তাই পৃথিবীর যত প্রাণী আছে সবাই পান করবে। আমি আল্লাহ শুনেছি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে কোনো প্রাণী পাঠাই না যার পূর্বে খাবারের ব্যবস্থা করি না, সবার ব্যবস্থা করেছি, কিন্তু ইজ্জতের সঙ্গে কারণ দিলাম না। গরু জঙ্গলে ছিঁড়ে খাবে, শিয়াল কুকুর ছিঁড়ে করে খাবে, সাপ বাঘে ব্যাং খাবে, পচা খাবে, কাঁচা খাবে, তুই খাবি বলে তোর জন্য ঘিয়ে ভাজা পরোটা হবে। শুনেছে আমাদের বাড়ির বুড়ি গায়ের জামাই এসেছে আর গোয়ালের ভেতরে পরোটা শাকছে, জামাই আসছে, দেখেন না কি দেখে কিছু দেখে কি পৃথিবীতে শুনেছে যে ছাগলের জামাই আসছে বলে ছাগল কলজে বুনেছে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোকে কত সম্মান দিয়েছি, তুই কেন বলে হিসেব কর, হিসাব কর। তুই একটু পানি খাবি, তাই তোর জন্য 600 ফুট তলা থেকে পানি তুলে দিয়েছি। মাটির তলাতে পানি আছে, তুলে খেতে হয়। ছাগল জানে এ কথা? পৃথিবীর কোন প্রাণী জানে? এটা কে জানে? মানুষ জানে। কে বলে দিয়েছে? আল্লাহ। আল্লাহ বলে তলার ফিল্টার করা পানি তোর জন্য লোডিং করে রেখেছি, তোল আর খা। মিনারেল ওয়াটার খেতে হবে, এটা কেউ জানে? মানুষ ছাড়া কেউ জানে। তোর জন্য মিনারেল ওয়াটার হবে, ফিল্টার করা পানি হবে। গরমের দিনে এসির ভেতরে না, এসি কিসের, ফ্রিজের ভেতরে ঠান্ডা পানি হবে। আর শীতকালের দিনে ডিশের ভেতরে পানি ফুটন্ত থাকবে। চলো
এই সুযোগ, এই সুবিধা একমাত্র শুধু তোকে দিয়েছে। এই সম্মানের মালা তোকে পরিয়েছে। তোর খাবার ডাইনিং টেবিল হবে, দুটো চেয়ার হবে, সুন্দর দস্তরখানা হবে, দামি প্লেট হবে, একটা ভাজা হবে, একটা কাঁচা হবে। একটু আগেই খেলু ভেটকি মাছের ঝাল, পমপ্লেট ভাজা। ফেরেশতা বলছে দেখ, ভাজাও খেলি, রাঁধাও খেলি। হ্যাঁ, বগে মাছ খায় না, খায় না। এই বগে মাছ খায় না, খায় না। কি ভাজা খায়, ঝাল ঝাল দিয়ে খায়, টক দিয়ে খায়, পচা কাঁচা যা পেল কাবাক করে মেরেছে মাছ মনে করে তুলে দেখে সাপের বাচ্চা গিলে দিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সতী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আমি তোকে কত সম্মান করেছি, কত আদর করেছি। তুই রাতে ঘুমাবি, তুই রাতে ঘুমাবি, তার জন্য ব্যবস্থা করেছি। গরু গোয়ালে শোবে, ছাগল গোয়ালে শোবে, জন্তু জানোয়ার গাছ তোলার শোবে। তোর জন্য নিচে মার্বেলের বাড়ি হবে, উপরে পালং হবে, তার উপরে ডানলপের গদি হবে। শুধু গদি হলে হবে না, উপরে দামি বেড কভার হবে। তুই শুবি, তার উপরে আবার ব্ল্যাঙ্কেট হবে। শীতকাল হলে ডিসি চলবে, আর গরমকাল হলে এসি চলবে। এই সম্মান পৃথিবীতে কাকে দিয়েছে বলে? মানুষকে। সে হিন্দু হোক আর মুসলমান, জৈন হোক আর খ্রিস্টান, মানুষকে দিয়েছে, আদমের বেটাকে দিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবা তৌফিক দান করুন, বলুন আমিন। ও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ করেছি, তাই সম্মানের মালা দিয়েছি। তুই মানুষ হয়ে আসবি তো ফের তোর জন্য সম্মানের মালা সাজিয়ে রেখেছি। দুনিয়াতে যেটা দিয়েছি সেটা ক্ষণস্থায়ী, আর যেটা আখিরাতে দেব ওটা চিরস্থায়ী। দুনিয়াতে যৌবন পাবি, বেশি দিন থাকবে না। বডি পাবি, কিন্তু বেশি দিন থাকবে না। কালার পাবি, কিন্তু কালারটা বেশি দিন থাকবে না। দামি দামি জিনিস পাবি, দুদিন বাদে বাসি হয়ে যাবে। আর আমি জান্নাতে যেটা দেবো, যেটা পাবি ওটা আর বাসি হবে না, ওটাই থাকবে, নষ্ট হবে না। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমাকে আপনাকে যাবার সময় মুসলমান হয়ে যেতে বলেছেন। কি হয়ে যেতে বলেছেন? জোরে বলে, মুসলমান। তিনি মুসলমান হয়ে যেতে বলেছেন। কারণ কি? তিনি যখন পাঠিয়েছেন তখন মুসলমান করে পাঠিয়েছেন, আর যখন নেবেন তখন মুসলমানটাই নেবেন। আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাদ্দিসানিহি। বিশ্ববাসী শোনো, দুনিয়ার মানুষ শুনে রাখো, আদমের বাচ্চা শুনে রাখো, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সাঁওতালের ঘরে জন্ম নিক, বাউরির ঘরে জন্ম নিক, আর বাগদির ঘরে জন্ম নিক, ইমাম সাহেবের বাচ্চা হোক আর মাতালের বাচ্চা হোক আর গেঁজাখোরের বাচ্চা হোক, পৃথিবীতে যখন আসে তখন মুসলমান হয়ে আসে। ওর বাপ, ওর মা, ওর আত্মীয় স্বজন ওকে পাল্টে নিয়ে যায়, কাউকে ইহুদি, কাউকে নাসারা, কাউকে খ্রিস্টান বানিয়ে দেয়। এসেছিল মুসলমান হয়ে, সেজদা করতে করতে সবাই এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন প্রতিটি বাচ্চা হলো মুসলমান, প্রতিটি বাচ্চা হলো মুসলমান। সাবালক হওয়ার পূর্বে যদি মারা যায়, বাউরির বাচ্চাও জান্নাতে যাবে, মুচির বাচ্চাও জান্নাতে যাবে, খ্রিস্টানের বাচ্চাও জান্নাতে যাবে, নাফরমানের বাচ্চা জান্নাতে যাবে। কারণ সবাই মুসলমান ছিল, এদেরকে আল্লাহ পাক মুসলমান করে পাঠিয়েছে। আর যাবার সময় শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন আমার কাছে ফিরে আসবি, মুসলমান হয়ে ফিরে আসবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে মুসলমানকে পাঠিয়েছি, সবাই কোলে নিয়েছে, আদর করেছে, কেউ ঘৃণা করে নাই, সবাই তাকে ভালোবেসে চুমো খেয়েছে, কেউ
কোল থেকে নামিয়ে দেয় নাই। আমি মুসলমানকে যখন পাঠিয়েছি ওর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাত থেকে করে দিয়েছি। জান্নাতের লাইনটা মায়ের বুকের সঙ্গে সেট করেছি। মায়ের বুকের মাঝখান থেকে দুধের ফোয়ারা গেছে। তুই কে আস্তে আস্তে বড় হলি, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছ। বিশ্ববাসী শুনে রাখে, আল্লাহ পাক তোকে শুনিয়ে রেখে দিয়েছি। তুই যদি মানুষ হয়ে আমার কাছে আসবি, জান্নাতের দরজাটা খুলে দেব, ফেরেশতাদের ডাইনে বামে গার্ড করে দেব, জান্নাতের বিছানা বিছিয়ে দেব, আর বলে দেব নাওমু কানাউমিল উরুদ। বাসুরাতে যেমনি আদরে ঘুমিয়েছিল, ফেরেশতারা ওই রকমকে ঘুমটা পরিয়ে দাও। কেউ মাথার কাছে বিরক্ত করবে না। কিয়ামতের সকাল হবে, ফেরেশতারা এসে ডাক দেবে, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো। আর কত ঘুমাবে, উঠে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, মুসলমানের ছেলে আমি বানিয়ে দিয়েছি, আর আসার সময় তোকে মুসলমান হয়ে আসতে বলেছি। তুই মুসলমান হয়ে আসবি তো আমি আল্লাহ তোকে সব বিপদ থেকে বাঁচাবো। বলেন আমার আপনার ইচ্ছা কি মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ? জোরে বলেন। এই যে জন্মের পর থেকে 20, 30, 40, 50 বছর যা বয়স পেয়েছি, 60, এই পর্যন্ত চেষ্টা করে মুসলমান হয়েছি না ছেলেই আছে? মুসলমান এখনো পর্যন্ত হতে পেরেছি না, সেই ছেলেটি আছে। ও বাবা, কথা বলে না, এরা কেউ কথা বলে না। তাড়াতাড়ি বলো, মুসলমান হয়ে গেছি না সেই ছেলেটি এখনো রয়ে গেছে? এখনো সমীক্ষা হয় নাই, চিন্তা করছে কি বলবো। এখনো মুসলমান হওয়ার সুযোগ হলো তো বলে না। যদি বলে নমুনা, তো যে কোনো কাজ বললে বলে আমি পারি না, ওকে ডাকো। তার মানে ও এখনো ছেলে রয়েছে, এখনো সাবালক হয় নাই। হ্যাঁ, বাপ তো সাবালক হয়ে গেছে বলে বিয়ে দিয়ে দিলে, আর শ্বশুর তো সাবালক জামাই দিকে মেয়ে দিয়ে দিলে। এখন হিসাব করে দেখছে এখন তো সাবালকই হয় নাই। मेरे বক্তব্য দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী জন্য সুদী মানুষ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ পাকের কাছে একটা জিনিস খুব অপছন্দ, যদি বলতে পারেন তাহলে জলসা বাড়বে, আর তারা ছোট হয়ে যাবে। বলেছে কি? বলে জানে না। তখন কোন বক্তা বলে দেয় না, ওলামারা বলে নাই, আমরা শিখতে পারি ভাই। আল্লাহ পাক সব কাজের উপরে, খারাপ কাজের উপরে নারাজ, কিন্তু মিথ্যাবাদীর উপরে সব থেকে বেশি নারাজ। যা কোচ করি মিথ্যা কথা বলিস না, মিথ্যাটা বলিস না। আল্লাহ যদি মিথ্যা না বলি তো আল্লাহ পাকের কানুন বলছে, আকায়েদ বলছে, যদি মিথ্যা ছেড়ে দিতে পারো, মিথ্যা থেকে বাঁচতে পারো, তো অপরাধ হলে হয়তো শাস্তি একটু একটু হবে, কিন্তু আমার আল্লাহ সত্যবাদীকে কখনো জাহান্নামের আগুনে পোড়াবেন না। হাসরের মাঠে বান্দার যখন হিসাব হবে, তো দেখবে অনেক পাপ সামনে, আল্লাহ পাক পর্দা করবে, আড়াল করে জিজ্ঞাসা করবে, তুমি এই ভুল করেছো? আল্লাহ করেছি। স্বীকার করছো? আল্লাহ যা করেছি তোমার সামনে, মিথ্যা বলে আর কি করবো আল্লাহ, যা শাস্তি হবে হবে। আমি না বললেও তুমি সব জানো, আর বললেও তো তুমি সব জানো। কিন্তু আমি যদি না বলি তো আল্লাহ জানে না? জানে না? জানে। আর যদি বলি তো জানে। তো বুদ্ধিমান বলে দিয়েছে, আল্লাহ হ্যাঁ ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই যে তুই অন্যায় স্বীকার করলি, ভুল করে ফেলেছি, মাফ করে দাও, এটাতে আমি খুশি। তাই হাসরের ময়দানে আমার সামনে তুই ভুল মেনে নিতে পেরেছিস। তুই যদি ভুল মেনে নিতে পারিস তো আমিও তোকে মেনে নেওয়ার সাথে সাথে ক্ষমাও করে দিতে পারি, যা মাফ করে দিলাম। আল্লাহ পাক ইমানদারকে শোনাচ্ছে। দুনিয়া মিথ্যা বলছে, বলুক, তুই বলিস না। কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ईमानदार তোমাদের জন্য বয়ান চলছে ईमानदार তোমাদের জন্য কোরআন বলছে ईमानदार তোমাদের জন্য সবকিছু আল্লাহ পাকের আমানত শুনিয়ে দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার আমি আল্লাহকে ভয় করো ওয়াকুলু কওলান সাদীদা আর যখন কথা বলবে সত্য কথা বলো আমি আল্লাহ মিথ্যা ভালোবাসি না আমি মিথ্যা বলি না মিথ্যা ভালোবাসি না আমার নবী মিথ্যা বলে না মিথ্যা ভালোবাসে না ইসলাম মিথ্যা বলে না মিথ্যা ভালোবাসে না তুমি মুসলমান মিথ্যা কথা বলো না এ বাবজিরা সোনার আলালেরা আমি আপনি এমন ধোকায় পড়ে আছি মিথ্যা করি মিথ্যা করে বলি তবু মনে করি ঠিক বলি এই ভুল থেকে বাঁচা দরকার আছে আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমরা 5 ওয়াক্তের নামাজ পড়েছি আমরা রমজানের রোজা রেখেছি আমাদের মাল থাকলে হজে গেছি যাকাত দিয়েছি সব কার জন্য করেছি আল্লাহর জন্য জোরে বলে কার জন্য আল্লাহর জন্য সত্য কথা ভেবে বলেন একটু বুঝে বলেন এটা তো সারা জীবন বুড়োরা বলেছে তাই আপনি বলেছেন আপনি কোনদিন ভাবেন নাই ভাবলে বলতেন না আপনি যে নামাজ পড়েছেন আল্লাহর জন্য আল্লাহ কি খুব দরকার নামাজে আপনি যে রোজা রেখেছেন আল্লাহর জন্য আল্লাহ কি প্রয়োজন ছিল প্রচুর রোজা কথা বলে না আমি রোজা রেখেছি কার জন্য জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচানোর জন্য আমি যে নামাজ পড়েছি কার জন্য খোদার গজব থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি যে হজ করেছি কার জন্য আমি হজ করেছি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি মালের যাকাত দিয়েছি কার জন্য আমি ওই হারাম থেকে বাঁচার জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি যত ভালো কাজ করছি সব কার জন্য আমাকে আল্লাহ কাছে ভালো দেখানোর জন্য আল্লাহর জন্য কোনটা করেছো সারা জীবন মিথ্যা কথা লোককে বলে বেড়াচ্ছ আমি আল্লাহর জন্য করছি আল্লাহর জন্য কবে করেছো বলো 2 রাকাত নামাজ পড়েছো নিজের জন্য বিপদে পড়লে তবে পড়েছো তা না হলে পড়ো না ফেলে পড়ে গেছে নামাজ পড়ে কাঁদছে রব্বানা নামাজ পড়ে যাবো না আমার ধানে যেন পোকা লাগে না আমার ব্যবসায় যেন আগুন লাগে না আমার ছেলেরা যেন বুড়ো বয়সে ঘাড়ে কিলিয়ে দেয় না তুই কার জন্য নামাজ পড়েছিস কার জন্য পড়েছিল সব বললে নিজের জন্য বললে আল্লাহর জন্য কার জন্য একবার ভাবে নাই বলে হরি বলে চালাচ্ছে ওইসব বলছে ওরা কবে বলেছে ও তাই শুনে বিশ্বাস করে আমি যত ভালো কাজ করেছি আমার জন্য করেছি কার জন্য যদি বলে আমার জন্য পৃথিবীতে কোন এমন দোকানদার আছে এমন কোন কারখানার মালিক আছে যে তার কারখানার কাজ সে নিজে ফাঁকি দেয় আছে কর্মচারী ফাঁকি দেয় হ্যাঁ ম্যানেজার ফাঁকি দেয় গার্ড ফাঁকি দেয় মালিক ফাঁকি দেয় শুনেছেন জোরে বলে না শুনেছেন হ্যাঁ শোনেন নাই কিন্তু আমি কত বড় নিরেট মাথা মোটা নামাজ আমার জন্য পড়ছি তাতেও চুরি রোজা আমার জন্য করছি তাতেও চিন্তাবাজি হজ আমি আমার জন্য করছি তাতেও দালালি বাবা নিজের কারখানায় নিজে ফাঁকি দিচ্ছ ভাবেন ভাবেন বসে বসে মাল হালকা হবে না কড়া করে হবে কারণ গোটা জীবন নিজেকে নিজে ঠকাচ্ছ আল্লাহ পাক ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন যারা ভাবে লোককে ঠকাচ্ছি লোককে ফাঁসাচ্ছি যারা ভাবে একে ওকে বোকা বানিয়ে আমি জিতে যাচ্ছি তারা কাউকে ঠকায় নাই নিজেকেই ঠকিয়েছে কাকে ঠকিয়েছে নিজেকে এখনো নামাজ পড়ছে তসবিহ ঠিক নাই এখনো রোজা করছে তার রোজার কোনো সামনের পিছনে আমল ঠিক নেই তুমি তোমার নিজের জন্য করছো বাবু তুমি তোমার নিজের জন্য করছো নিজেরটা তো ভালো করে করো বলে তাহলে আল্লাহর কি লাভ এতে আল্লাহর কি লাভ আছে
এটা ভেবে না, এগুলো ভেবে বাড়ি নিয়ে যান, শুধু খালি গল্প শুনছে বাড়ি চলে যাচ্ছে, আল্লাহর কি লাভ? ওই আগে বলছি ফাসিরু ফিল আরদি, পৃথিবীতে বাপ যেদিন বিয়ে করে নাই তার স্বপ্নের প্রাসাদ ছিল, সব সাজিয়েছে, গাড়ি এরকম হবে, বাড়ি এরকম হবে, প্রতিদিন এরকম সাজ হবে, এরকম ঘর হবে, এরকম ডিজাইন সব করেছে। কিন্তু যেদিন বিয়ে করে বিবি ঘরে এসেছে ওদিন থেকে স্বপ্ন ভেঙে দুটো হয়ে গেছে। আর যেদিন বউ কানের কাছে বলেছে আমার শরীরটা খারাপ হচ্ছে, এই কি খারাপ কি রে, আমার শরীরটা কেমন খারাপ হচ্ছে, ডাক্তার বাড়ি যেতাম, খুব খারাপ হচ্ছে। ডাক্তার বাড়িতে ঘুরে আছে, বলছে শোনো, বলে কি, বলে দুজন ছিল তিনজন হয়ে গেছে। তিনজন করে বলে একটা অপর আসছে। যেই শুনেছে পেটে বাচ্চা এসেছে ওদিন থেকে বাপের স্বপ্ন আছে না ভেঙে গেছে? যদি বলে ভেঙে গেছে। ওই দিন থেকে কিনে এনেছে দাঁড়িয়ে একটা সুন্দর পুতুল, কি হবে, বলে আমার কচি হবে, খেলবে। বাহ, এখন থেকে কচি চিন্তা, হ্যাঁ না বলে? যা যেখানে করেছে সব বাচ্চাদের জন্য, সব বাচ্চাদের জন্য। এই বাচ্চা যখন কোলে এসেছে আর তিল তিল করে তাকে বড় করেছে, আর বড় করার পরে কানের কাছে বারবার বলেছে আমি থাকতে থাকতে তুই নিজের জীবনটা গড়ে নে, আমি থাকতে থাকতে তোর ভবিষ্যৎটাকে তুই গড়ে নে, আমি যতদিন আছি তুই ততদিন সাজিয়ে নে, সেজে নে, আর আমি চলে গেলে তুই আর পাবি না। এটা বলে না বলে কি বাপ বলে না বলে না? তো রব্বে জুল জালাল বলে যতদিন দুনিয়ায় আছিস আমার রহমত তো সাথে আছে, তুই তোর আখিরাতটাকে সাজিয়ে নে, তুই তোর কবরটাকে সাজিয়ে নে, তুই তোর হাসরটাকে সাজিয়ে নে, তুই তোর জান্নাতের বাগান সাজিয়ে নে। আমি আল্লাহ এখনো তোর সাথে আছি, আমি আল্লাহ আমার রহমত তোর পাশে রেখেছি। আমি আল্লাহ বলছি যতক্ষণ তুই বেঁচে আছিস সাজিয়ে নে, মরে গেলে আর সাজানো হবে না। সন্তান যখন বাপের কথা শুনে, সন্তান যখন পিতামাতার কথা শুনে, নিজের ভবিষ্যতের কথা ভাবে, নিজের আখের গুছিয়ে নেয়, নিজের জীবনটাকে একটু আবাদ করে নেয়, সাজিয়ে নেয়, বাপ খুশি হয় না ছেলেটা আমার কথা শুনে, ছেলেটা আমার কথা শুনে, ছেলেটা তার নিজের ভবিষ্যৎ গড়ে নিয়েছে, আর আমার কোনো চিন্তা নাই। বলে না বলে না? রব্বে জুল জালাল বলে পৃথিবীতে বাপ যেমন খুশি হয়, তুই তোর আখিরাতের কাজ করলে আমি আল্লাহ খুশি হই। যাক আমার বান্দা জাহান্নাম থেকে বেঁচে গেছে, আমার বান্দা তার আযাব থেকে সে নিজেকে বাঁচিয়ে নিয়েছে, আমি আল্লাহ খুশি। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, ছেলে খেটে 10 টাকা আনে আর বাপ 100 টাকা দিয়ে বলে নে এবার তুই তোর জীবনটা গড়, শুরু কর ব্যবসা। ব্যবসা শুরু করছিস, তোর কত? বলে আমার কাছে 1010 টাকা আছে। বাপ বলে ঠিক আছে শুরু কর। ছেলে 10,000 আর বাপের 1 লাখ, ব্যবসা শুরু হলো। জীবনে বাপ বলেছে 1 লাখ টাকা ফিরিয়ে দে। রব্বে জুল জালাল শোনাচ্ছে তুই একটা নেকি করবি আমি 10টা করে দেবো, তুই 1 পা এগিয়ে আসবি আমি 2 পা এগিয়ে যাব, তুই একটু আস্তে আসবি আমি জোরে যাব, তুই দুনিয়াতে বলবি আমি আরশে বলবো, তুই মানুষের সামনে বলবি আমি ফেরেশতাদের সামনে বলবো, তুই দুনিয়া সাজিয়ে দিবি আমি জান্নাত সাজিয়ে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে বান্দা তুই তোর জীবনটা গড়ে নে, কিন্তু মিথ্যা থেকে বাঁচ। কি জি? আর আগামীতে বলবো সব আল্লাহর জন্য করছি, কি বলেন জি? সব কার জন্য করছি? সব আমি আমার আখিরাতের জন্য করছি, আমি আমার জন্য করছি, আল্লাহর জন্য কি করেছি? যতদিন মনে হবে আল্লাহর জন্য করছি, ও নামাজি 2 দিন বাদে নামাজ ছেড়ে দেবে, ও রোজাদার রোজা রাখতে রোজা ছেড়ে দেবে, ও রোজাদার আস্তে আস্তে বিড়ি খেতে শুরু করবে, ও দাড়ি ছিঁচে ফেলবে, ওর বড় জামা থাকবে না, কারণ সব আল্লাহর জন্য করছিল আর আল্লাহর দরকার নেই আর করে নাই। ও যখন জানবে আমি নামাজ আমার জন্য পড়ছি তখন ওর আর নামাজ কাজা হবে না। ও যখন বুঝবে আমি বড় জামাটা আমার জন্য পড়ছি তখন আর জীবনে ছোট জামা পড়বে না। ও যখন জানবে যে দাড়িটা আমি আমার আখিরাতের জন্য রেখেছি তখন দাড়িতে খুদ দিতে গেলে ওর কষ্ট হবে, ও কাটবে না, কাটবে না, কারণ ও জানে অন্যের জন্য করছে তাই ছেড়ে দিয়েছে, নিজের জন্য হলে ছাড়ছে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদীন আল্লাহ পাক আপনাকে আমাকে বারবার শোনাচ্ছে বান্দা তুমি তোমার আখিরাতটাকে সাজিয়ে নাও, আমি আল্লাহ তোমার সাথে আছি, তুমি একটু এগিয়ে এসো, বাকিটা আমি এগিয়ে যাচ্ছি। ইন্নাল্লাযীনা কাফারু وقال الذين كفروا ربنا
আরিনাল্লাযাইনি আদাল্লানা। আখিরাতের মানজার আসবে, সেদিন কাফেররাও দোয়া করবে, আল্লাহ আজ বিপদ থেকে বাঁচাবার কেউ নেই, দেখ তাদেরকে দেখিয়ে দে। তো কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা যখন রব বলে স্বীকার করবে, এক আল্লাহর রশি ধরে থাকবে, মজবুতের সঙ্গে জমে যাবে, কেউ টলাতে পারবে না। আল্লাহ আমার ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব, তোর আর কারো অন্য কারো সাহায্য লাগবে না। আল্লাহর সাহায্য নেওয়ার জন্য একটা সুন্নত আছে। কি বলে আল্লাহ সাহায্য নেওয়ার ইচ্ছা আছে? আছে আছে। সুন্নত কোথায়? আল্লাহ পাক ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাশরে আছে, শুরুর দিকে 8-9 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। কি বলেন জি? এই সুন্নত নেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুশমনের মোকাবেলায় বদরের প্রান্তরে গিয়ে দাঁড়িয়ে গেছে, ওদিকে হাজার হাজার সৈন্য, এদিকে 313, ওদিকে সশস্ত্র বাহিনী, এদিকে নিরস্ত্র বাহিনী। ওরা উপরে, এরা নিচে, পানি ওদের কাছে, মরুভূমিতে এরা। সব সুবিধা ওদের জন্য, সব অসুবিধা এদের জন্য। কথা ভালো করে নোট করে। একদিকে সশস্ত্র বাহিনী, একদিকে নিরস্ত্র, একদিকে হাজার হাজার, একদিকে 313। একদিকের মানুষ উপরে, বাকিটা নিচে। পানি ওদের কাছে, মরুভূমি এদের কাছে, বালির উপরে এরা, পাথরের উপরে ওরা। এমনিতে বালিতে চলতে কষ্ট, তাতে পানি নেই। ওরা উপর থেকে ঢিল ছুঁড়ে দিলে বাজ পড়ার মতো পড়বে, এরা তীর ছুঁড়লে যেতে যেতে তার গতি কমে যাবে। সব সুবিধা ওদের কাছে, সব অসুবিধা এদের কাছে। আল্লাহর নবী এই জায়গাতে দাঁড়ালেন, সাহাবাদেরকে দাঁড় করিয়ে দিলেন, আর নিজে একটা ছোট্ট মতো চাদরের, একটা ছোট্ট মতো চাদরের হুজরা খানা করে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে কাঁদতে শুরু করেছেন। গেটে ওই দরজার যেখানে গার্ড দরজা, ওখানে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে সেজদাতে মাথা রেখে টুকরে টুকরে কাঁদছে, বলছে আল্লাহ 40 বছরের মেহনত করে খুদকুড়ো যে কুটু করেছিলাম, কানা করা, অচল সচল, দুর্বল, এই কটাকে নিয়ে এসে তোর পায়েতে নামিয়ে দিয়েছি। এখন তোর ইচ্ছা গেলে ইজ্জত রাখতে পারিস, ইচ্ছা গেলে বেইজ্জতি করতে পারিস। আমার সারা জীবনের মেহনতের ফলটা আল্লাহ আমি তোর পায়ে সঁপে দিয়েছি। আর যদি এরা হেরে যায়, আর যদি এরা ফিরে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তোকে আল্লাহ বলে ডাকবে এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে। আয় আল্লাহ, আর যদি এরা হেরে যায়, তাহলে আমি এদেরকে দ্বিতীয়বার বুঝিয়ে আর আনার মতো হিম্মত হয়তো রাখতে পারবো না, আমার হিম্মতে কুলাবে না। আল্লাহ নবী তার সারা জীবনের সব ধন সম্পদ, সমস্ত মেহনতকে এনে আল্লাহ পায়ে নামিয়ে দিয়ে সেজদায় পড়ে কাঁদছে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব মাথা তোল, ব্যবস্থা এবার আমি করে দিচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি যেন খোদার বন্ধন, আপনি মাথা তুলুন, আর কাঁদতে হবে না।
আল্লাহ যদি আপনাদের সুযোগ দেয় তো মক্কা থেকে যখন মদিনায় যাবেন রাস্তায় মসজিদে হাদিস পড়বে, বদর প্রান্ত থেকে গাড়ি যখন পাস হবে দেখবে জাবালে মালাইকা বলে একটা পাহাড় পড়বে, জাবালে মালাইকা, যে পাহাড়ে এতটুকু পাথর নেই, সবটুকু বালি, শুকনো বালি, তাকে জাবালে মালাইকা বলে। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह पाक रब्बुल आलमीन তার সাহায্যের হাত বাড়িয়েছে আর ফেরেশতা পাঠিয়েছে। তিনি কথা দিয়েছিলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। তার নমুনা তিনি বদর প্রান্তরে দেখিয়েছেন। ঘোড়ার পেটে সবুজ সাওয়ার পোশাক পরে, মাথায় পাগড়ি বেঁধে, তরবারি নিয়ে লাইন দিয়ে নেমে আসছে, আর যেদিক থেকে যাচ্ছে একেবারে কোলার বাগানের মতো দৌড়ে দিয়ে চলে যাচ্ছে। তাদের গায়ে কারো নখের আঘাত লাগে নাই, চুলের আঘাত লাগে নাই, দুশমনকে চিরে শেষ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের চোখের পানি মাটিতে পড়েছে, সাহাবাদের চোখে তন্দা এসে গেছে। যুদ্ধের ময়দানে কারোর ঘুম আসে? দুশমনের সামনে কারোর ঘুম আসে? কিন্তু বদর প্রান্ত সাইদের চোখে হালকা ঘুম এসে গেছে। আর যেমনি হালকা ঘুম এসে গেছে আর যেমনি চোখটা খুলেছে, ক্ষমতা ফুল পেয়ে গেছে, পাওয়ার ফুল চলে এসেছে। ওই সময় ঝিমঝিম করে একটু রহমতের বৃষ্টি হয়ে গেছে। যারা উপরে ছিল মাটি কাদা হয়ে গেছে, যারা নিচে ছিল বালি জমে শক্ত হয়ে গেছে। কি বুঝলেন অবস্থাটা? যারা উঁচু জায়গায় ছিল মাটির উপরে, তাদের মাটিতে পানি পড়ে কাদা হয়ে গেছে, আর বালির উপরে পানি পড়ে বালি কি জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। আল্লাহ বলে এবার সুযোগ হয়েছে, গড়িয়ে আসবি, ধরবি আর জবাই করবি। ওরা লড়তে গিয়ে পা স্লিপ করেছে আর গড়িয়ে এসে পড়েছে, আর সাহাবাদেরকে বলেছে টুটিতে পা তুলে জবাই কর না, দেরি করছিস কেন? মুরগির পায়ের কাছে এসে জবাই করবি, দেরি করছিস কেন? দে ছুরি চালিয়ে দে। ওদের দাঁড়াতে দাঁড়াতে চালিয়ে দিয়েছে। এই কুদরত কার? আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই শুধু খালি দাঁড়া, বাকিটা আমি ঠিক করে দেব। কি বলেন যে দাঁড়াবেন ইনশাআল্লাহ, দাঁড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে বাবার তৌফিক দান করুন। সন্ধ্যার পর থেকে দেখছিলেন না ওলামাদের মেহনতের বদৌলতে ছোট ছোট বাচ্চারা কোরআনের তেলাওয়াত, আযানের ঢং এবং মশলা মাসাইলের উপরে, জানাজা থেকে শুরু করে সব মশলার উপরে একটু একটু বাচ্চা। মনে হচ্ছে এখনকার যদি বাই চান্স একটা সময় মসজিদের ইমাম চলে গেলে ভাবতে হতো জুমার নামাজ কে পড়াবে, খুতবা কে পড়বে, খুঁজে মাথা খারাপ হয়ে যেত। এখন তো দুধের ছেলে বলছে খুতবা আমি পড়ে দেবো, চিন্তা করতে হবে। ঈদের খুতবা মুখস্থ পড়ে দিচ্ছে। কি ঈদের খুতবা মুখস্থ পড়ে দিচ্ছে 9 বছরের বাচ্চা। বন্ধু ইমাম চলে গেলে যা, চলে বিপদ হয়ে চলে, ওই ঈদের খুতবাটা আমি পড়ে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই একটু দাঁড়া, তুই একটু দাঁড়া, তো ইনশাআল্লাহুল আজিজ বাকিটা আমি করে দেব। কি বলেন জি? যে বাচ্চাগুলো বক্তব্য এত আগিয়ে গেছে, এদেরকে দ্বীনি শিক্ষার জন্য আপনার আমার মজবুতি থাকতে হবে। শুধু বক্তব্য হয়ে গেছে গুটিয়ে দিলাম না, এই বক্তব্যের সাথে সাথে তাকে ইলমে দ্বীন অতটা শেখান যতটা ফরজ। ফের তারপর কামে লাগান, ফের তারপর যেখানে খুশি লাগান, সূচের পিছনে লাগান আর যার পিছনে লাগাবেন লাগান। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে ও দিন সামনে রেখে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। তো আল্লাহ পাক সচল মুসলমান হয়ে যেতে যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। তো যেতে গেলে আপনাকে নমুনা দেখাচ্ছি, শোনেন। আপনাদের ছেলেরা মিশনে পড়ে, কলেজে পড়ে, বড় বড় ইউনিভার্সিটি পড়ে, অনেক বড় বড় ডিগ্রি কলেজে পড়ে, পড়ে না পড়ে না? জোরে বলেন। হাজার হাজার বাচ্চা একসঙ্গে কলেজ থেকে বেরোলে আপনি চিনতে পারবেন যেতে মুসলমানের বাচ্চা আছে না? না চিনতে পারবেন? জোরে বলেন, চিনতে পারবেন? কারণ তাদের পোশাকটা মুসলমানের না, তাদের চলনটা মুসলমানের না, তাদের চেহারাতে মুসলমানের কোন নমুনাই দেখতে পাওয়া যায় না।
চিনবেন কি করে? কিন্তু আপনাকে বলে দিচ্ছি, ভুল করে কোনোদিন এই পাড়া তো কি নাম, মোল্লাপাড়া, এই মোল্লাপাড়ার মক্তবের বাচ্চাগুলো একসঙ্গে বেরোয়, একসঙ্গে বেরোয়, চাইছে নারী হোক আর পুরুষ, ছোট বাচ্চা মেয়ে হোক কিংবা ছেলে, যদি একসঙ্গে বার হয়, ওই বাচ্চা বাচ্চা মেয়ে কটাকে দেখলেই বলে দেবে এ কোটা মুসলমানের মেয়ে। বলবে না? বলবে না? জোরে বলবে কি বলবে না? ওই মক্তবের বাচ্চাগুলো যখন বার হয়ে যাবে তখন দেখবেন, যেই দেখুন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান দেশের বিদেশের পৃথিবীর যেখানে যাক, ওই ছবি যখন আপনি পাঠাবেন তো তারা এক চান্সে বলবে সবকটা মুসলমানের বাচ্চা। বলবে না? বলবে না? কারণ তারা যে পোশাকে, তারা যে আকলাকে, তারা যে ঢঙে, তারা যে ভঙ্গিমাতে নিজেদেরকে সাজিয়েছে, ওখানে একটাই নাম ভেসে আসে, যে মুসলিমেরা সবাই মুসলমান আর কেউ না। এই জন্য মেরে মুক্তম আল্লাহওয়ালা ভাইরা, যদি মুসলমান হয়ে বাঁচতে চান, মুসলমান হয়ে মরতে চান, আর মুসলমান হয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চান, তার ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলো যে পোশাক পরে আজকের মক্তব চলেছে, আমার বাড়ির প্রত্যেকটি মা ওই পোশাক পরে ঘর থেকে বেরোবে। মক্তব থেকে বেরিয়েছে যে পোশাক পরে, মক্তবে যাবার আগে যে পোশাক পরে ঢুকেছে, আমার প্রতিটি মা ওই পোশাক পরে ঘর থেকে বার হবে আর ঘরে ওই পোশাক পরে ঢুকবে। তাহলে জানবেন আপনিও মুসলমানের মা। আমার বাড়িতে আমার বাচ্চা মক্তবে যাওয়ার সময় যে পোশাক পরে গেছে, আর যে পোশাক পরে বাড়ি এসছে, আমার বাচ্চা পোশাক পরে যাওয়ার সময় বলে গেছে আসসালামু আলাইকুম, আর মক্তব থেকে এসে ঢুকে বলেছে আসসালামু আলাইকুম। কি যে আমাদের বাচ্চারা বলে না? বলে না? বলে তো। বোঝা যাচ্ছে মুসলমান সালাম দিয়ে যাবে আর মুসলমান এসে সালাম দিয়ে ভেতরে ঢুকবে। কোরআন এটাই বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা, ঘরে ঢোকার আগে সালাম দিবি, অনুমতি নিয়ে তবে যাবি। যদি সালাম দেওয়ার অভ্যাস থাকে তবে কবরে গেলে সালাম দেবে আর সালাম পাবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক বলেছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। হাসরের ময়দানে মুত্তাকিদেরকে, আল্লাহ মাননেওয়ালাদেরকে, আল্লাহর ভয় করনেওয়ালাদেরকে নব জামাইয়ের মতো সুন্দর সাজাবে আর সাজিয়ে তাকে দুলহা সাজিয়ে নিয়ে যাবে। আল্লাহ হুকুম দেবে, আয় ফেরেশতারা চল সালাম কর, যা সালাম কর, জামাই আসছে সালাম কর, সালাম কর। জান্নাতের দরজা খুলে দে, জান্নাত দরজা খুলে দে। দুনিয়াতে নতুন জামাই যখন বাসর ঘরে যায়, তো বাসর ঘরে যাওয়ার সময়তে বউ ভেতরে বসে আছে, বন্ধু বান্ধব সাথে যা, যা ভাই যা যা, বলে না? বলে না? তুই তো ঘর দেখে লেখা যা। আল্লাহ পাক শোনাচ্ছে, শুধু সালাম দিয়ে ছেড়ে দিবি না, জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিবি। তাই কোরআন শোনাচ্ছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রথমে সালাম দিলাম, শান্তির ঘরের দরজায় পৌঁছে দিলাম, এবার তুমি দরজার উপরে চলে যাও। ও বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ওই দরজার কাছে যখন পৌঁছাবে, কবি লিখেছে বলে দেবে যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। রব্বুল জালাল শোনাচ্ছেন, তুই মানুষ ছিলি বলে দুনিয়াতে সম্মানের মালা দিয়েছি, তুই মানুষ হয়ে এসেছিস বলে আবার সম্মানের মালা পরাবার ব্যবস্থা করেছি। জান্নাতে হুরার গেলে মানরা নিজেদের পছন্দের একটা একটা করে ফুল তুলে একটা একটা করে তাসবিহ দানার মতো মালা গেঁথে অপেক্ষা করে জান্নাতে দরজায় দাঁড়িয়ে আছে। যেদিন তুমি জান্নাতে দরজায় যাবে, হুর গেলে মানে একটা করে সুন্দর জান্নাতের মালা পরাবে।
যে মালা কোনোদিন বাসি হবে না, যে ফুল কোনোদিন বাসি হবে না। রব্বে দুল জালাল বলে ওই সময় হুরার গেলেমানরা বলবে কতক্ষণ আর অপেক্ষা করব দাঁড়িয়ে দাঁড়িয়ে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল, তোমাকে চোখে দেখতে পাচ্ছিলাম না, আজ এসেছো বন্ধু, ভালোবাসা কাকে বলে দেখে নাও, আদর কাকে বলে দেখে নাও, আপ্যায়ন কাকে বলে দেখে নাও। কোরআন শুনিয়ে দিচ্ছি ওয়ালাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। তাদের সামনে যখন জান্নাতে নকশ নেগার দেখাবে অবাক হয়ে তাকিয়ে থাকবে, রব্বানা এইরকম বিল্ডিং হতে পারে কল্পনাতে ছিল না, জানালার ডিজাইন এইরকম হবে ধারণাই করতে পারলাম না, কার্পেট এত সুন্দর হবে এটাই তো আমার বুঝে আসে না, এমনি করে সমস্ত সবকিছু হবে এটাই তো বুঝে আসে না, যে খাটের উপরে মানুষ গিয়ে বসতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই খাটটা এতটা ফোল্ডিং হবে, ওর যেমন ইচ্ছা যাবে খাট তেমন হবে।